আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন কোরআন শুনলে তিনটি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার, কোরআন শুনলে রহমত পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআন শুনলে এক নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার লাভ হলো, যারা কোরআন শুনবে তাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, কোরআন শুনলে লাভ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শুনলে 3 নাম্বার লাভ হলো, অন্তরের রোগ আল্লাহ তাআলা দূর করে দিবে। কোরআন হলো মুমিনদের জন্য শেফা, আর যারা জালেম তাদের জন্য কোরআন ক্ষতি বৃদ্ধি করবে। কথা বলেন ঠিক?